7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। সলজুক সালতানাত কি সুন্নি ছিল আর এদের আকীদা কি সঠিক ছিল? এই প্রশ্ন করার কারণ হলো আমি অনেক ইতিহাস পড়ি, কিন্তু ইতিহাস পড়ে বোঝা যায় না যে তাদের আকীদা কেমন ছিল। এদের সম্পর্কে আপনার জানা ফরজও না, সুন্নতও না, এমনকি নফলও না, কোনো প্রয়োজন নেই। অন্য লোকের আকীদা কি ছিল যারা বিশেষ করে দুনিয়া থেকে চলে গেছে, আর তাদের কোনো লিখনীয় নেই, তাদের কোনো বক্তব্য নেই যেগুলি জাতিকে গুমরাহ করতে পারে, মানুষকে গুমরাহ করতে পারে, তাহলে তাদের সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি এমনটা হয় যে তারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তাদের কিছু লিখনী আছে যেগুলিতে গুমরাহি আছে, তাদের বক্তব্য আছে সেগুলিতে গুমরাহ হবে, তাহলে তখন তাদের আকীদা সম্পর্কে জানতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে। আর যদি তারা বেঁচে থাকে আর তারা ইসলামের কোনো কথা বলে, তাহলে তাদের সম্পর্কে জানতে হবে, তাদের থেকে সতর্ক করতে হবে। আর এমনিতে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে কোরআন কারীমের 2টি আয়াত রয়েছে, সূরা বাকারার 134, 141। তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই সমস্ত জাতি যারা চলে গেছে, অতিবাহিত হয়েছে, লাহা মা কাসাবাত, যা তারা ভালো করেছে তা তারা পেয়ে গেছে। ওয়ালাকুম মা কাসাব, তোমরা যা ভালো করছো বা করেছো তা তোমরা পেয়ে গেছো বা পেয়ে যাবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা কি করতো, তাদের আমল কেমন ছিল, আকীদা কেমন ছিল, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সুতরাং এই সালাহুদ্দিন আইয়ুবীর আকীদা কেমন ছিল, তো এই সলজুকিরা কেমন ছিল, তো মোগলরা কেমন ছিল, এইসব নিয়ে ব্যস্ত থাকা এগুলি ভালো কাজ নয়। আর এগুলি সময় নষ্ট করা, বরং নিজের চরকায় তেল দেন, নিজে ইলম শিখুন, নিজে আমল করুন, নিজের আকীদা, আখলাক, ইবাদত বন্দেগী ভালো করুন এবং হালাল রুজি তলাশ করুন, সময়ের মূল্যায়ন করুন। আল্লাহ হিদায়াত দান করুন।